আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএসসি পাস কোর্স শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সানুল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে গণিত বিষয়ে গণিত তৃতীয় পত্র থেকে ক্যালকুলাসের অংশ, গণিত তৃতীয় পত্র চতুর্থ অধ্যায় থেকে কিছু সূত্র আলোচনা করব এবং এর আলোকে কিছু অঙ্ক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ক্লাসে তোমাদের যে বিষয়গুলো জানা দরকার সেগুলো আগে আমি আলোচনা করব, তারপর অঙ্কে যাব। এই অধ্যায়টা চতুর্থ অধ্যায়। এখানে বলা হচ্ছে যে এটা অধ্যায়ের নাম হচ্ছে অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা। চতুর্থ অধ্যায় কি বলা হচ্ছে? অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা। এর মধ্যে পার্শিয়াল ডেরিভেটিভ অর্থাৎ আংশিক অন্তরকরণ কিছু অঙ্ক আছে, সেগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে পার্শিয়াল ডেরিভেটিভে দুটো সূত্র আছে। এই সূত্র অয়েলারের সূত্র নামে পরিচিত। একটা দুই চলকের ক্ষেত্রে এবং আরেকটা তিন চলকের ক্ষেত্রে। তো এখানে বলা হচ্ছে যে দুই চলক বা তিন চলকের ক্ষেত্রে অয়েলারের উপপাদ্যটা কি এবং তার আলোকে অঙ্ক করানো হবে। তো তার আগে তোমাদের জানতে হবে সমমাত্রিক ফাংশনটা কি। সমমাত্রিক ফাংশন কোনো বহুপদী ফাংশনের প্রতিটি পদের মাত্রা যদি একই থাকে তবে ওই ফাংশনকে সমমাত্রিক ফাংশন বলা। এটা তোমাদের 2 মার্কের প্রশ্ন হিসেবে থাকতে পারে, শর্ট প্রশ্ন। সমমাত্রিক ফাংশন কি? কোনো বহুপদী ফাংশনের প্রত্যেকটি পদের মাত্রা যদি একই থাকে তবে ওই ফাংশনকে সমমাত্রিক ফাংশন বলে। তাহলে দুই চলকের ক্ষেত্রে অয়েলারের উপপাদ্যটা কি হবে এবং তিন চলকের ক্ষেত্রে উপপাদ্যটা কি হবে, আমি এটা প্রমাণে যাচ্ছি না, শুধু সূত্রটা আমি দেখে অঙ্কে যাব। তো চতুর্থ অধ্যায় তৃতীয় পত্র, এটা হলো অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা। অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা এর মধ্যে আসতেছে আবার পার্শিয়াল ডেরিভেটিভ অর্থাৎ আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণ এটা হলো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় তৃতীয় পত্র। এখানে বলা হচ্ছে সমমাত্রিক ফাংশন এবং সেই সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে যে দুই চলক বা তিন চলকের ক্ষেত্রে অয়েলারের উপপাদ্য, সেটা একটা উপপাদ্য হলো এরকম: এক্স ডেল ইউ বাই ডেল এক্স, ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান এনএফ বা এন ইউ বলা যায়। এটা 2 নম্বর হচ্ছে, এটা দুই চলকের ক্ষেত্রে এক্স হয় দুই চলক। তারপর এক্স ডেল ইউ বাই ডেল এক্স, ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, জেড ডেল ইউ বাই ডেল জেড। এখানে এন
f হলো xy যেটা এখানে xy, এটা হলো অয়েলার উপপাদ্য। তো এখন আমরা অঙ্ক নর্মাল কিছু অঙ্ক আগে দেখাবো, তারপরে অয়েলারের উপপাদ্য অনুযায়ী আমরা পরবর্তী অঙ্কগুলো করব। একটা দেওয়া আছে এরকম, ইউ সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটা একটা ফাংশন দেওয়া আছে। এখান থেকে দেখাতে হবে x del u x into del u by del x plus y into del u by del y plus z into del u by del z সমান 2u দেখাতে হবে। তো প্রথমে আমরা এটা 45 নাম্বার, তাহলে del u by del x সমান কি হবে? del u by del x এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েট বলতে এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট হবে, তাহলে y এবং z কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। আবার তোমরা লক্ষ্য করো, এমনি যে তোমরা ডিফারেন্সিয়েট করো বা শিখেছো সেটা কিন্তু dy বাই dx, আর এটা del y বাই del u বাই del x। তাহলে এটা পার্থক্য হলো এখানে যখন আংশিক ডিফারেন্সিয়েট করবো আমরা, তখন যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো শুধু সেটার ডিফারেন্সিয়েট হবে, বাকিগুলো কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। তাহলে x স্কয়ার থেকে আমরা পাবো 2x পাবো। এখন এটাকে x দিয়ে গুণ করবো, যেহেতু আমাদের x del u বাই del x আছে, তাহলে x del u বাই del x এটা সমান হবে 2x স্কয়ার, এটা হবে। এভাবে আবার হবে এখানে del u বাই del y, এটা যখন আমরা করব তখন x এবং z অ্যাবসেন্ট থাকবে, এখানে পাবো 2y। তাহলে y দিয়ে গুণ করলে y del u বাই del y এটা সমান পাবো 2y স্কয়ার পাবো, 2y স্কয়ার। ঠিক একইভাবে যখন z এর সাপেক্ষে করব ডিফারেন্সিয়েট, del u বাই del z সমান পাবো 2z, অতএব z দিয়ে গুণ del u বাই del z এটা সমান পাবো যে 2z স্কয়ার। এখন এই তিনটা আমরা যোগ করব, তাহলে অতএব x del u বাই del x প্লাস y del u বাই del y প্লাস z del u বাই del z এর সমান পাবো 2x স্কয়ার 2y স্কয়ার 2z স্কয়ার, এরকম পাবো। z স্কয়ার পাচ্ছি। তাহলে এখান থেকে যদি 2 কমন নেওয়া হয়, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটা আমাদের মূল ফাংশন দেওয়া আছে u, তাহলে এটা সমান হবে 2u। তো শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা এটা লক্ষ্য করি, মূল ফাংশনটা দেওয়া আছে y সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এটা আমরা ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে এবং z এর সাপেক্ষে। প্রথমে x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তখন y z অ্যাবসেন্ট থাকবে, মানে কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। আবার যখন y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তখন x z কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। যখন z এর আবার ডিফারেন্সিয়েট করব তখন x y কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। এটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েটের নিয়ম অনুযায়ী। তাহলে del u বাই del x সমান পাচ্ছি এখানে x স্কয়ার 2x, del u বাই del y পাচ্ছি 2y, del u বাই del z পাচ্ছি 2z। এটা তোমাদের বোঝার কথা। এখন যেহেতু আমাদের প্রমাণে এটা আছে x del u বাই del x, তাহলে x দিয়ে গুণ করে দেব, y del u বাই del y আছে, y দিয়ে গুণ করে দেব, z del u বাই del z, তাহলে z দিয়ে গুণ করে দেব। এখন এটা যদি আমরা যোগ করি তাহলে লেফট সাইড পেয়ে যাচ্ছি, ডান পাশে যদি 2 কমন নিই আমরা, তাহলে একই ফাংশন ফিরে পাচ্ছি, তাহলে 2u।
এ ধরনের অঙ্ক আমি আরও বেশ কটা করবো। আজকে নর্মাল অঙ্কগুলোই দেখাবো, আস্তে আস্তে আমি কঠিন দিকে যাবো। কারণ পার্সিয়ালটা 2 দিনে তোমাদের শেষ হয়ে যাবে। আজকে আমি কিছু অঙ্ক দেখাবো, আবার সামনের দিন কিছু দেখালেই বাকিগুলো তোমরা একই নিয়মের অঙ্কগুলো বাসায় করতে পারবা। তো পরবর্তী অঙ্কে যাচ্ছি। এটা আছে কিউব আছে এক্স কিউব প্লাস এটা 3u বলা আছে। একই ধরনের অঙ্ক দেখো 46 নম্বর। ইউ সমান দেওয়া আছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। তাহলে এই অঙ্কটা তোমরা ফলো করো। এটাতে কি হচ্ছে দেখো, এটা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যদি আমরা করি তাহলে ডেল ইউ বাই ডেল এক্স এটা সমান পাচ্ছি 3x স্কয়ার। তাহলে x দিয়ে যদি গুণ করি ডেল ইউ বাই ডেল এক্স এটা সমান পাবো 3x কিউব। এইভাবে ডেল ইউ বাই ডেল ওয়াই এটা সমান পাবো 3y স্কয়ার। যদি y দিয়ে গুণ করি তাহলে ডেল ইউ বাই ডেল ওয়াই পাবো 3y কিউব। এটা হয়ে গেল। এরপর ডেল ইউ বাই ডেল জেড এটা পাবো 3z স্কয়ার। জেড দিয়ে গুণ করলে ডেল ইউ বাই ডেল জেড সমান 3z কিউব এরকম পাবো। দেখো সহজে বোঝার কথা। দেখো এখানে y একই রকম, x এর সাপেক্ষে ডিফারেন্স করতে y যেটা কনস্ট্যান্ট, আবার যখন y এর সাপেক্ষে ডিফারেন্স করব তখন x z অ্যাবসেন্ট কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। যখন z সাপেক্ষে ডিফারেন্স করব তখন x y কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট কি হয়, 0 হয়, সেই হিসেবে এরকম হবে। আর যেহেতু x দিয়ে গুণ করা আছে এটা ডেল ইউ বাই ডেল এক্স, এটা y দিয়ে গুণ করা আছে z দিয়ে গুণ করে, সেই হিসেবে আমরা বের করে নেব। এখন তিনটা যোগ করে দেব। তাহলে x ডেল ইউ বাই ডেল এক্স y del u by del y z del u by del z এর সমান পাবো 3x কিউব 3y কিউব 3z কিউব। এখান থেকে যদি 3 কমন নেই তাহলে মূল ফাংশন আমরা পেয়ে পাচ্ছি এটা। তাহলে দেখো একই ফাংশন ফিরে আসলো। এটা সমান আমরা কিউ বসাতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা একটু লক্ষ্য করি। প্রথমে আগে আমরা ডিফারেন্সিয়েট করে নিব এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে এবং জেড এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে 3x স্কয়ার, ওয়াই এর সাপেক্ষে 3y স্কয়ার, জেড এর সাপেক্ষে 3z স্কয়ার পাওয়া গেল। আর যদি এর সাথে x দিয়ে গুণ আছে, y দিয়ে গুণ আছে, z দিয়ে গুণ আছে, এটা আমরা গুণ করে নিলাম। নিয়ে এখন এই তিনটা যোগ করে ক্যালকুলেশন করব। যোগ করলে এখানে থ্রিটা কমন পাওয়া যাচ্ছে আর মূল ইকুয়েশন পেয়ে পাওয়া যাচ্ছে। তাহলে একই রকম আরও কিছু অঙ্ক দেখি। 47 নম্বরে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার জেড জেড স্কোয়ার এক্স এটা সমান হোল স্কোয়ার দেখাতে বলা হয়েছে। 47 নম্বর ইউ সমান x স্কয়ার y y স্কয়ার z z স্কয়ার x এরকম z স্কয়ার x। এটা শুধু তিনবার ডিফারেন্সিয়েট করে যোগ করতে বলা হয়েছে। এটা তিনবার যোগ করে যোগ করতে হবে। তাহলে এটা যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব ডেল ইউ বাই ডেল x এটা সমান পাবো কত পাবো, এটা এখানে x স্কয়ার y আছে, তাহলে y তো কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে, x স্কয়ার 2x পাবো। তাহলে এটা হবে 2xy, এটা 0, এটা 0 আসবে, এটা z স্কয়ার আসবে। এখানে আছে z স্কয়ার ইনটু x, তাহলে x এর ডিভিশন 1, z স্কয়ার তো কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে, তাহলে গুণ হিসেবে থাকবে। এটা একটা পাচ্ছি আমরা। তাহলে এটা পেলাম 2xy প্লাস z স্কয়ার, এটা পেলাম। এরপর ডেল ইউ বাই ডেল ওয়াই
এটা সমান পাবো, এটা এক্স স্কোয়ার পাবো প্লাস ওয়াই স্কোয়ার পাবো। এটা দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে, তাহলে ওয়াই ডিমেনশন 1, এক্স স্কোয়ার গুণ হিসেবে থাকবে, তাহলে এক্স স্কোয়ার হলো। এখানে ওয়াই স্কোয়ার জেড, তাহলে এখানে পাবো কত, ওয়াই এর সাপেক্ষে যেহেতু, তাহলে ওয়াই স্কোয়ার ডিমেনশন কি আসবে, 2y আসবে, তাহলে এটা 2yz হবে। জেড এখানে কনস্ট্যান্ট হিসেবে ইউজ হবে, তাহলে গুণ হিসেবে থাকবে, তাহলে 2yz এরকম হবে। এটা হলো ডেল ইউ বাই ডেল ওয়াই। এরপর ডেল ইউ বাই ডেল জেড, এটা যদি আমরা ডিভিশন করি তাহলে কি পাচ্ছি, প্রথমটা 0 পাচ্ছি, তারপরটা কি পাচ্ছি ওয়াই স্কোয়ার, তারপর 2zx এটা পাচ্ছি। এক্স স্কোয়ার ওয়াই, এটা এখানে যেটার সাপেক্ষে ডিভিশন করলে এটা 0 হচ্ছে, যেহেতু এটা এখানে কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হচ্ছে। এটা এখানে ওয়াই স্কোয়ার জেড আছে, ওয়াই স্কোয়ার গুণ হিসেবে থাকবে, জেড ডিমেনশন 1, এখানে জেড স্কোয়ার ডিমেনশন হবে 2z, আর এক্স হচ্ছে গুণ হিসেবে থাকবে। তাহলে এখন এই তিনটে যোগ করবা, অর্থাৎ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল জেড এর সমান পাবো। এটা আমরা একবারই লিখি, এটা এটা আর এটা যোগ হবে, এটা আরেকটা লাইন লিখি এখানে, ওয়াই স্কোয়ার প্লাস 2zx এরকম পাচ্ছি। তাহলে এখন যোগ করে যদি আমরা এটা 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 আর এটা যোগ করবো, তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে জেড স্কোয়ার সাজে লিখতেছি আমি, তাহলে একটা লাইন শর্ট হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তারপর এখানে আছে 2xy, এখানে 2yz, এখানে 2zx, তাহলে লিখবো 2xy 2yz 2zx এরকম। তাহলে এটা সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এর সমান a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস x plus y plus z হোল স্কয়ার, এটা দেখাতে বলা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ আবার আমরা এটা লক্ষ্য করি, এটা x স্কয়ার y আছে, x এর সাপেক্ষে ডিভিশন করলে হবে x স্কয়ার 2x আসবে, আর y কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে, তাহলে 2xy। এখানে y স্কয়ার z, এটা x এর সাপেক্ষে ডিভিশন হচ্ছে না, এখানে কনস্ট্যান্ট হিসেবে 0 হয়ে যাচ্ছে। z স্কয়ার আছে, x এর ডিভিশন 1, তাহলে এখানে পাচ্ছি z স্কয়ার। এটা আমরা এই অবস্থায় রাখতে পারি, এটা 0টা আউট করা হয়েছে এখানে যোগ করে। এরপর ডেল ইউ বাই ডেল ওয়াই, তাহলে ওয়াই সাপেক্ষে ডিভিশন করলে ওয়াই ডিভিশন 1, শুধু এক্স স্কোয়ার থাকবে। এখানে ওয়াই স্কোয়ার সাথে জেড গুণ আছে, জেড গুণ হিসেবে থাকবে ওয়াই স্কোয়ার 2y, তাহলে 2yz, আর এটা আসবে 0, এটা আসবে 0, এটা তাহলে এখান থেকে হবে এক্স স্কোয়ার 2yz এরকম পাবো। তারপর একটা জেডের সাপেক্ষে যখন ডিভিশন করবো তখন এখানে জেড নাই, তাহলে এটা 0 হবে। এখানে জেড, তাহলে জেড ডিভিশন 1, ওয়াই স্কোয়ার থাকবে, এখানে জেড স্কোয়ার 2z আসবে, তার সাথে এক্স, তাহলে এটা আমরা পাবো এখানে। এখন এই তিনটা আমরা যোগ করবো, যোগ করলে পাচ্ছি এটাকে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র আকারে লেখা যায়। তো শিক্ষার্থীবৃন্দ এগুলো তোমরা সহজেই বোঝার কথা। দেখে আরো কিছু অঙ্ক, এরপর আসো এটা হলো, এবার লন আছে ইউ সমান এটা, তাহলে প্রথমে 3 বার ডিভিশন করে যোগ করতে হবে, তারপর গুণ করে 3 দেখাতে হবে। এটা আছে ln x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xy z, দেখো এরকম আছে। তাহলে এটাকে 48 নম্বর, এটা 48 নম্বর অঙ্ক। তাহলে দেখো এটা দেওয়া আছে এই ফাংশন, এটাকে শুধু এই তিনটা বের করে নিয়ে যোগ করলে এটাকে প্রমাণ করতে হবে কি পাওয়া যায় সেটা, আর এগুলোর সাথে এক্স ওয়াই জেড গুণ করে কি পাওয়া যায় সেটা একটা প্রমাণ। তো প্রথমে আমরা এই তিনটাকে বের করে নিই, তাহলে এটা প্রথমে পাবো এরকম
এটা লক্ষ্য করো, তাহলে এটা আমরা এক্স ধরলাম পুরোটা, তাহলে লন এক্স হিসেবে আসবে 1/x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xy z, এরকম হবে। এখন এটাকে এক্স মনে করার জন্য আবার ডিফারেন্সিয়েট, তাহলে এক্স এর ডিফারেন্সিয়েট, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট যেহেতু এখানে ডিফারেন্সিয়েট হবে, এখানে ডিফারেন্সিয়েট হবে, আর এই দুটা 0 হয়ে যাবে। তাহলে এখানে পাবো 3x² মাইনাস 3yz, এরকম পাবো। দেখো এরকম পাচ্ছি। পরবর্তী ডিফারেন্সিয়েটে যাচ্ছি, এটা এবার কি পাবো, y সাপেক্ষে কি হবে, তাহলে এটা ঠিকই থাকবে 1/x³ y³ z³ মাইনাস 3xyz, এটা ঠিকই থাকবে। এখন এখানে y সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা 0 হবে, এখান থেকে পাওয়া যাবে 3y², এখান থেকে 3zx, y ডিফারেন্সিয়েট 1, তাহলে এটা পাবো 3y² মাইনাস 3zx বা xz, এটা একটা হলো। এরপর যেটা সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে পাওয়া যাবে 1/x³ y³ z³ মাইনাস 3xyz। এখানে যদি এখন আমরা যেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এই দুটো 0 হবে, এটা আসবে 3z², এখানে পাবো z এর ডিফারেন্সিয়েট 1, তাহলে মাইনাস 3xy, তাহলে 3z² মাইনাস 3xy, এটা। এখন এই তিনটা যোগ, এই তিনটা এখন যোগ করবো, যোগ করে কি পাওয়া যায়, যোগ করলে এটা কমন আসতেছে 1/x³, এটা আমরা মাঝখানে লিখি বুঝতে সুবিধা হবে, 1/, এটা। তাহলে এটা 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 একই জিনিস, এটা কমন আছে, তাহলে কমনটা আমরা লিখবো এখানে, কমন যাচ্ছে তাহলে 1/x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz, এটা কমন যাচ্ছে। এরপর আমরা লক্ষ্য করি এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 কমন যাচ্ছে, 3 কমন যাচ্ছে, তাহলে কি পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি এরকম 3 ইন্টু x² প্লাস y² প্লাস z² মাইনাস xy, একবার সাথে লিখতেছি, মাইনাস yz মাইনাস zx, এরকম দেখো, অর্থাৎ 3x² 3y² 3z², তারপর 3 কমন আছে, 3 কমন নিলে এখানে পাবো x² y² z², এখানে xy yz zx, এরকম পাবো। এখন এটা যদি আমরা a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc সূত্র ভাঙি তাহলে এরকম আমরা পাবো x প্লাস y প্লাস z ইন্টু এটা, x প্লাস z ইন্টু এটা পাবো। তাহলে এটা আমরা কেটে দিচ্ছি, তাহলে পাওয়া যাবে এটা 3/x প্লাস y প্লাস z, এটা একটা অংশ প্রমাণ করতে বলা হয়েছে, এটা একটা অংশ প্রমাণ করতে বলা হয়েছে। দেখো তাহলে আবার আমরা এটা লক্ষ্য করি, দেখো ln x হিসেবে এটা আমটাকে পুরোটাকে আমরা x ধরলাম, তাহলে ln x হিসেবে 1/x আসলো, তারপরে এটা 1/y, এটা 1/z আসলো, হ্যাঁ, z এর সাপেক্ষে গ্রহণ করবো, এটাকে x ধরবো পুরোটা, তারপর y ধরবো, তারপর z ধরবো পুরোটা। আচ্ছা, এখন যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি তখন y³ z³ এর দুটো 0 হয়ে যাবে, x³ থেকে আমরা পাবো 3x² আর 3xyz থেকে পাবো সিরিয়াল যদি 1 মাইনাস 3yz পাবো। ঠিক একইভাবে দেখো একটা বুঝলে একটা পারবা, y সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করবো তখন x এবং z 0 হয়ে যাবে, y³ থেকে 3y² পাবো, আর এখানে মাইনাস 3xyz থেকে 3zx পাবো। আর z এর সাপেক্ষে করলে ঠিক একই রকম 1/z, তারপরে এখানে xy 0 হবে, z³ পাবো 3z², এখানে z এর ডিফারেন্সিয়েট 1 till মাইনাস 3xy। এখন এই তিনটে যোগ করতে বলা হয়েছে, যোগ করলে আমরা পাচ্ছি এরকম, যোগ করলে এরকম পাচ্ছি, এটা কমন যাচ্ছে, এটা
কমন আছে, তাহলে এখানে বাকিগুলো আরেক ব্র্যাকেটে যোগ হবে। তাহলে এখানে সবগুলোর সাথে 3 আছে, 3 কমন আছে, 3 কমন নিলাম। তাহলে এখানে x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এগুলো সহজ হিসাব, তোমরা হিসাবগুলো নিজের মতো করে করতে পারবে। আসলে ডিফারেন্সিয়েটটা বুঝলে ক্যালকুলেশন তোমার যোগ বিয়োগ তো করতেই পারবে। তাহলে এখন আরেকটা প্রমাণ চাইছে যে যদি আমরা এগুলোর সাথে এক্স দিয়ে গুণ করি, এটার সাথে এক্স দিয়ে গুণ, এটার সাথে ওয়াই দিয়ে গুণ, এটার সাথে জেড দিয়ে গুণ করে যদি করি তাহলে হবে 3। কারণ এটা তোমরা সহজেই বুঝবে। তখন এটাকে যখন এক্স দিয়ে আমরা গুণ করবো তখন 3x কিউব মাইনাস 3xy জেড আসবে। এখানে যখন ওয়াই দিয়ে গুণ করবো তাহলে 3y কিউব মাইনাস 3xy জেড। আবার এখানে যখন জেড দিয়ে গুণ করবো তখন 3z কিউব মাইনাস 3xy জেড হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কমন পাচ্ছি, এখান থেকে কমন পাচ্ছি হলো 3 কমন পাচ্ছি, এখান থেকেও 3 কমন পাওয়া যাচ্ছে। 3 কমন পাওয়া গেলে তাহলে এটা আসবে এরকম x কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3xy জেড। তাহলে এই অংশটা আমি এখন দেখাবো। তাহলে ওই পর্যন্ত ঠিকই আছে। এখন এই জায়গায় আমি চেঞ্জ করে দিচ্ছি, এই জায়গায় একবার লিখবো আমি এখন। তাহলে অতএব x ডেল ইউ বাই ডেল এক্স, এর সময় আমরা কি পাচ্ছি? এটা পাচ্ছি আসলে 1 বাই এটা x কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xy জেড, এটা কমন পাচ্ছি। একবার লিখবো এটা, একবার লিখবো এটা। তাহলে y ডেল ইউ বাই ডেল ওয়াই জেড ডেল ইউ বাই ডেল জেড, এর সমান পাবো এরকম 1 বাই x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। এখন দেখো এখানে যখন আমরা x দিয়ে গুণ করবো তাহলে কি পাচ্ছি? এরকম 3x কিউব মাইনাস 3xy জেড। আসলে এই অংশ, এই তিনটে টার্ম তো প্রথম এটা কমন যাবে, সেটা ঠিকই থাকবে। আমরা গুণ করবো শুধু উপরে, এখানে গুণ করবো, এখানে গুণ করবো, এখানে গুণ করবো, তাহলে এটা একটা পাচ্ছি। তারপরে যোগ হবে এটা প্লাস, এবার ওয়াই দিয়ে গুণ এটা, তাহলে 3y কিউব মাইনাস 3xy জেড এরকম আসবে। তবে এটাকে জেড দিয়ে গুণ করলে 3z কিউব মাইনাস 3xy জেড এরকম পাচ্ছি। তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে? 3x কিউব 3y কিউব 3z কিউব প্লাস হিসেবে, আর 3xy জেড 3xy জেড 3xy জেড, এটা হলো 9 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা 3 কমন নেই তাহলে পাবো এরকম 3 সামনে দিলাম x কিউব y কিউব z কিউব মাইনাস 3xy জেড, এখানে পাবো এরকম x কিউব y কিউব z কিউব মাইনাস 3xy জেড এরকম পাবো। দেখো তাহলে এখন এখানে এটা এটা একই জিনিস কেটে যাচ্ছে, আমরা এখান থেকে লিখতে পারি এটা। তাহলে এটা পাবো 3। এখানে সরাসরি লিখলে হবে, সরাসরি লেফট সাইড ধরে নিয়েছে এখানে। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে এটা দুটো চয়েস প্রমাণ, একটা নর্মাল ডিফারেন্সিয়েট করে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে তিনটে যোগফল পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে যোগফল বের করে তো বলছিল। আরেকটা বলা হয়েছিল যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে এক্স দিয়ে গুণ, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ওয়াই দিয়ে গুণ এবং জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে জেড দিয়ে গুণ করে যোগ করলে কি হবে? তাহলে হবে 3। এটা একটা প্রমাণ। তো আমরা পরবর্তী অঙ্কে যাই, দেখি এরপর কি আছে।
49 নম্বর, এটাতে আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 2xy প্লাস y প্লাস z। এটা তিনটা ডিমেনশন করে x y z এর সবাই ডিমেনশন করে প্রথম সাথে x প্লাস y গুণ, দ্বিতীয়ের সাথে x মাইনাস y গুণ, আর তৃতীয়ের সাথে y মাইনাস x গুণ করলে 0 আসবে। তাহলে x এর সাপেক্ষে ডিমেনশন করলে কি হবে? x স্কয়ার 2x আসবে, 2x এখানে পাওয়া যাবে 2y, এটা কিন্তু এই x স্কয়ার আসবে 2x, y স্কয়ার এখানে 0 আসবে, এখানে y x এর ডিমেনশন 1, তাহলে মাইনাস 2y, এগুলো তো কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হয়, 0 হবে। আচ্ছা, এখন এখানে x প্লাস y গুণ, এর সাথে x প্লাস y গুণ করে দিব, তাহলে এখানে এটা 2 কমন যাচ্ছে, x মাইনাস y, তাহলে এর সাথে যদি আমরা গুণ করি, দেখো x প্লাস y ইন্টু x মাইনাস y, 2 ইন্টু এ পাবো এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা পাবো। দেখো এটা x প্লাস y গুণ করা হলো x এর সাথে ডিমেনশন করে, এবার y এর সাপেক্ষে যদি ডিমেনশন করি, y এর সাপেক্ষে ডিমেনশন করলে কি হবে? এখানে 0 হবে প্রথমটা, x স্কয়ার মাইনাস 2y হবে এখানে, এখানে y এর সাপেক্ষে ডিমেনশন করলে মাইনাস 2x আসবে, আর এই দুটো এখান থেকে একটা 1 পাওয়া যাবে। y এর সাপেক্ষে ডিমেনশন এখানে x স্কয়ার যেহেতু আছে 0, y স্কয়ার 2y হবে, মাইনাস আছে মাইনাস, এখানে মাইনাস 2xy, x y ডিমেনশন 1, তাহলে মাইনাস 2x পাওয়া যাবে, আর এখানে হচ্ছে এখানে কি আছে y, তাহলে 1 ডিমেনশন, এর সাথে x মাইনাস y গুণ, x মাইনাস y যদি গুণ করি তাহলে এরকম পাবো x মাইনাস y, এই দুটো থেকে যদি আমি মাইনাস কমন নেই, তাহলে x প্লাস y এর সাথে x মাইনাস y গুণ, আর এখানে গুণ করে পাচ্ছি x মাইনাস y, 1 এর সাথে গুণটা খেয়াল করো, মাইনাস 2 ইন্টু কমলে x প্লাস y, তাহলে এর সাথে x মাইনাস y গুণ করলাম, আর 1 এর সাথে গুণ করে দিলাম, তাহলে এরকম পাচ্ছি। তাহলে এটাতে আসবে মাইনাস 2 x স্কয়ার মাইনাস y স্কয়ার x মাইনাস y, এরকম পাবো। এটা আমরা যদি নাম্বার দেই, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, হ্যাঁ। এরপর যদি আবার ডিমেনশন করি, আবার ডেল ইউ বাই এবার ডেল জেড, তাহলে কি হচ্ছে? ডেল ইউ বাই ডেল জেড, ডেল ইউ বাই ডেল জেড করতে, তাহলে এবার x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা 0 হবে, এটাও 0 হবে, তাহলে সেটা শুধু পাবো 1, এখানে পাবো 1 পাবো, ঠিক আছে। দেখো আবার লক্ষ্য করো, এটা যেটা সাপেক্ষে ডিমেনশন, তাহলে x স্কয়ার y স্কয়ার এগুলো কি হবে? 0 আসবে, তাহলে শেষে শুধু একটা যেটা ডিমেনশন 1 পাবো, এর সাথে গুণ করতে বলছো y মাইনাস x, ডেল ইউ বাই ডেল জেড, এর সাথে y মাইনাস x, এটা 3 নম্বর। এখন এই 3 নম্বর যোগ করবো, দেখো এটা 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 3টে সমীকরণ যোগ করবো, যোগ করলে কি পাচ্ছি দেখো, এখানে দেখো এটা 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, তাহলে এই দুটো যোগ করে কি হবে? 0 হবে। আবার এখানে প্লাস এক্স, এখানে মাইনাস এক্স, 0 হবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই 0 হবে। তাহলে এখন লিখি যে 1 2 ও 3
যোগ করে দেয়। তাহলে যেটা লেখা আছে সেটা লিখলে হবে 1, 2 ও 3 নং যোগ করি। তাহলে x প্লাস y del u বাই del x, x মাইনাস y del u বাই del y, তারপরে y মাইনাস x del u বাই del z এর সমান 0। তো শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা এটি লক্ষ্য করি, এখানে যোগ করলে কি পাওয়া যাচ্ছে, এটা 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমরা গুণ করে দিতে পারি। গুণ করে দিলে 2x স্কোয়ার, এখানে মাইনাস 2x স্কোয়ার কেটে যাবে, এখানে মাইনাস 2y স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস প্লাস 2y স্কোয়ার কেটে যাবে, এখানে প্লাস x মাইনাস x কেটে যাবে, প্লাস y মাইনাস y কেটে যাবে। তাহলে আমরা রাইট সাইডে 0 পাবো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে গণিত তৃতীয় পত্র থেকে গণিত তৃতীয় পত্র 4র্থ অধ্যায় পার্শিয়াল ডেরিভেটিভের কিছু অঙ্ক তোমাদেরকে দেখালাম। তো এর পরবর্তী ক্লাসে আমি অয়েলারের সূত্রের মাধ্যমে কিভাবে অঙ্কগুলো করতে হয় সেটা আমি দেখাবো। এমনি আমার ইচ্ছে করলে এভাবেও করতে পারি, কিন্তু এভাবে করতে গেলে একটু অঙ্কগুলো বড় হবে। আর যদি সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো করি, তাহলে যেগুলো ডিফারেন্সিয়েট একটু জটিল বড়, সেগুলো অয়েলারের সূত্রের মাধ্যমে সহজেই করা যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা এই নর্মাল যে পার্শিয়াল ডিফারেন্সিয়েট এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। সামনের ক্লাসে আমি অয়েলারের উপপাদ্যের মাধ্যমে পার্শিয়াল ডেরিভেটিভের আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো বোর্ডে আসছে সেগুলো আমি তোমাদের করে দিব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি।